বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের রোহিঙ্গা সমস্যা সমাধানের কোনো হ্যাডাম নাই। যখন একটা লোক আসছে রোহিঙ্গা সমস্যা সমাধান করবে বা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য যদি একটা করিডোর দিয়েও সম্ভব হয়, সেটাকে সমাধান করার চেষ্টা যখন করতেছে, তখন আমরা তার পিছনে লাগছি যে এই যুদ্ধ লাগিয়ে গেল, এই আমেরিকান সৈন্য ঢুকে পড়লো, এইটা হইলো ওইটা হইলো। তো তুমি সমস্যা সমাধান করো, তোমার কাছে কি আছে, অপশন আছে কি? সেটা দাও, আমরা দেখি, কথা বলি যে তোমার কাছে যদি এর থেকে বেটার অপশন থাকে ভালো, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো। আরে ভাই, আমেরিকান ঘাঁটি বিভিন্ন দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো যদি মায়ানমার একটা রোহিঙ্গা আমেরিকান ঘাঁটি হয়, তাহলে তোমার সমস্যা কি? বাংলাদেশের কি সমস্যা কি? বা বাংলাদেশের ভিতরে আমেরিকান ঘাঁটি হইলেও বা সমস্যা কি? সমস্ত পৃথিবীর সমস্ত বিভিন্ন রাজনৈতিক এক একটা দেশে 8টা 10টা 12টা করে আমেরিকান ঘাঁটি আছে। আমেরিকান ঘাঁটি কাউকে ডিস্টার্ব করে না, তাদেরকে আপনি আজকে বলবেন উঠে যাইতে, তারা উঠে যাবে। তাদেরকে বলবেন যে আমাদের ভূমি ব্যবহার করে তোমরা এই কাজটা করতে পারবে না, তারা করবে না। এরা এই আপনার ইয়ে করে তারপরে আমেরিকান ঘাঁটি, তারপর বিভিন্ন জায়গা আছে, এরা জাস্ট আপনার বিশ্বকে দেখাইতেছে যে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাঁটি আছে, সে একটু বিশ্ব শাসন করে, এই জন্য তার কি এরকম ঘাঁটি গুটি গাড়া লাগে, এই কাবজাব তারা সৃষ্টি করে, এটা হলো তার একটা পলিসি। তো এখন যুদ্ধ লাগিয়ে যাইতে আছে, এইটা হইতেছে, হেডা হইতেছে। তো তুমি দাও, তোমার কাছে রোহিঙ্গা সমস্যার সমাধানের কি আছে? কিছুদিন পর ভারতে রোহিঙ্গাদেরকে প্রক্সি বাহিনী হিসেবে ব্যবহার করবে, তখন তোমরা কই যাবা? তখন তো বাঙালিদেরকে নিধন করা হইবে বাংলাদেশ থেকে। রোহিঙ্গাদেরকে, রোহিঙ্গাদের যে ভূমি, তাদের ভূমি তাদেরকে ফিরিয়ে দিতে হইবে, এবং এটাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। বাংলাদেশের গায়ের উপরে রোহিঙ্গা, 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশের গায়ের উপরে আছে। কালকে যদি রোহিঙ্গাদের আপনার সাহায্য সহযোগিতা দেওয়া যদি আমেরিকা বন্ধ করে দেয়, আপনি কি করবেন? আপনার কিছু করার আছে? আমেরিকা যদি আজকে হাত গুটিয়ে এখান থেকে উঠিয়ে যায়, আপনার কাছে কি অপশন আছে? আপনি কিভাবে রোহিঙ্গাদেরকে খাওয়াবেন? আপনি বলেন আমাকে। বাংলাদেশের ভিতরে 1,25,00,000 বেকার আছে, এদের কি আপনি চাকরি দিতে পারেন না? তার ভিতরে আরো 15 লক্ষ রোহিঙ্গা আসছে। যখন এরা অভাব অনটনের ভিতরে পড়বে, বিভিন্ন ভাবে বিভিন্ন খুন খারাপি, লুটপাট, বিভিন্ন চাঁদাবাজি, দখলদারি, বিভিন্ন কাজে তারা ব্যবহৃত হইবে। বিভিন্ন মানুষ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে, তো তখন আপনি কি করবেন? মানে নিজেরা কোনো সমস্যার সমাধান দিতে পারি না, নিজেরা কোনো সমস্যার সমাধান খুঁজে বাইর করতে পারি না। যখন এরকমের ডক্টর ইউনূস খলিলদের মতো লোক আসে, সমস্যা সমাধানের চেষ্টা করে, তখন আমরা তাদের পিছনে লাগছি যে না, এটা করা যাবে না, যুদ্ধ শুরু হয়ে যাবে। কোনটা করা যাবে কি যাবে না, বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে ভালোভাবে বোঝে। সেটা সেনাবাহিনী রাজি হয়েছে বিদায়ী ডক্টর ইউনূস এই সিদ্ধান্তের দিকে এগিয়েছে। সেনাবাহিনী রাজি না হইলে এখানে এগোইতে না, এবং সেনাবাহিনী সেই সক্ষমতা আছে। আর যদি বাংলাদেশে হয়, আমেরিকার সে ঘাঁটি হোক, সমস্যা কি? আমরা টাকা পাবো, ভাড়া দেবো, আমাদের জমিন ভাড়া হইবে, আর টাকা ডলার পাবো, সমস্যা কি?